13 লাখ টাকাইছে। এই টাকা কই, এই টাকা কি করতে হেরা কইতে পারবে? এদিক তো আর আমরা বগুলো যাইতেই নেই। মানুষের ভিডিও ভাড়া দৌড়াই দিছে, কোনো মানুষ আয় না। স্টিমের বাইরে তো 2জন মহিলা ধরে লইছে গাড়িত ভরিয়া, 3জন মহিলা ধরে থানায় লয়ে গেছে গাড়িত ভরিয়া। থানার তো পুলিশ আনছে, পুলিশ আন না পুলিশ যা ভাড়ায় দিছে, লয়ে গেছে। চিল্লা হাল্লা করছে, এই যে মারধর করছে আরো গেটের সামনে। মানুষের ফিডায় ফাড়ায় দৌড়াই দিছে। এরপরে ব্যাটারি বেচছে, ব্যাটারি গাড়িটা ভরে দিয়ে লয়ে গেছে। আমার গাড়ির ব্যাটারি লয়ে গেছে নামায়, এক সিট ব্যাটারির দাম 60,000 টাকা। আরে কইলাম যে বাবা আমি তো গরিব মানুষ, একজন মুক্তিযোদ্ধার ফ্যামিলি, আমার বড় ভাই মারা গেছে মুক্তিযোদ্ধা। গাড়ি চালায় প্যাসেঞ্জার লিয়ে আইতে লইছে, আর হ্যাঁ থামায় ধরছে। দরিয়া কয় গাড়ি রাখ কেন, প্যাসেঞ্জারের কয় নামো। প্যাসেঞ্জার নামায়া গাড়ি আইনা ইয়ার ভিতরে বেড়ে দিছে, স্টেডিয়ামের মাঠে ভরিয়ে দিছে। স্টেডিয়াম মাঠে ভরিয়ে দিয়া ব্যাটারিটি খুলে রেখে দিছে। কারা করছে এটা? খুলছে আর্মিরা খুলে রাখা, এই ব্যাটারি উঠবে রাখা গাড়ি আন বিদায় করে দিচ্ছে। গাড়ি লিয়ে যাওগা, আর ল্যাংরা ব্যাটারি পাও নাই, ব্যাটারি ধাক্কাটা হালাইছে, ব্যাটারি উল্টে ভরিয়েছে বাবু ব্যাঙ্গার তৃতীয়া। এই ব্যাটারি গেছে পাও ধরতে, যে বাজান আমি গরিব মানুষ, আমি ভিক্ষা করে খাবো, ভিক্ষা করে খাও তো না, আমি এই জীবন রক্ষা করে খাই, এই ফলাফল লিয়া বাপ মালিয়া চলি, আমার আর কোনো পথ নাই। যদি আপনি ব্যাটারি লেতেন আমি এই হিরা খরা তো নাম চাইব, এছাড়া আমি এই ব্যাটারি কিনতার না। এই ব্যাটারির কথা মানে না, এই ব্যাটারি ধাক্কাটা হালাই দিছে। কহর এখন যাও ব্যাটারি, আমার কয় পুলিশটা ধরেছে, পুলিশে নিয়ে গেটের সামনে গিয়ে কয় আপনি কি থানায় দেবেন? আমি ভাই থানায় যাও না বালা, 60,000 টাকা ব্যাটারি আমার 3জনের টাকা দিছে, 3জনের টাকা দিয়া আমি এই ব্যাটারিটি উঠেছি। ওই যে ধাক্কাটা হালাইছেন খরচটা, অর্থ খরচটা আমি। এখন আপনি ইনকাম করতেছেন কিভাবে? অনেক কোনো ইনকাম নাই, যে করতে আসি আর খাইতে আসি। কিস্তি দিতে হয় কত টাকা? কিস্তি দিতে হয় 35,000 প্রতি মাসে। কিভাবে দিবেন? মানে কিভাবে দিব, মানে আল্লাহ কিভাবে দেওয়া, আমি কেমনি কোন কিস্তি চালার তো এই যে মাস শেষ হয়ে গেছে, আইব 10-15 তারিখে আয়া পড়বো। আচ্ছা মাসের 10 তারিখ না 9 তারিখ, এতে মাসের 15 তারিখে আয়া পড়বো। টেয়ার লিগা টেয়ারিম করতে নেই। কি চান্তা কি করবো আর কি চামু বাবা, আমার চাওয়ার মতো কি আছে? 2 সিট ব্যাটারি, 2টা গাড়ি, দোনটা গাড়ির ব্যাটারি লিয়ে আছে আমার, দোনটা গাড়ি পাওয়া। মানে আমি কি করে খামো বা কিনবো আর কিমনে কিস্তি দিব, আমার তো কোনো ইয়া নেই। এত অসহায় তার কইবার মতো না। রাস্তায় গেলে আমাকে নির্যাতন করে, আর্মিরা আমাকে ব্যাটারি খুলিয়ে রাখতে বেঁচে চালায়, কিটা বেটা রাস্তায় গাড়ি উঠতে পারে না, চালাইতে পারি না। এখন আমরা কি করবো? বলে আমাকে সব কিছু বন্ধ করে দেখ, নাহলে আমাকে একটা ব্যবস্থা করে দেখ। এই গাড়ি আমরা চালাম না, আমার দরকার অন্য সিস্টেমের গাড়ি করে দেব। এখন আমরা লয়ে বাড়িলে আমাকে লয়ে যাবো। এখন আমরা কী করে পোলাপান লইয়া দাবি আছে, খালি আমাকে অন্য এইটার বললে অন্যটা রিক্সা করে দেব, অন্যটা ব্যবস্থা করে দেব, নাহলে আমার ওটা চাকরি যদি ব্যবস্থা করে দেব। আমরা এ করতে চাই না, পেড়ে যা আমরা এ করতে আছি বর্তমানে। তাহলে কেন চলে খাম? আপনার গাড়ি কখনো ধরছিল? আমার গাড়ি একটা লয়ে গেছে গা। কিভাবে নিছে ওই ঘটনাটা একটু বলেন। ওই যে মেন রাস্তা উঠছে লয়ে গেছে গা। কে নিছে? হ্যাঁ নিচে আর্মিরা অনেকের গাড়ি লয়ে গেছে, নিয়ে একটা ব্যাটারি খুলে খাঁচা দিয়ে দিচ্ছে। তাহলে আমরা খাঁচা দিয়ে কী করবো? অনেকের ওই নাম্বার নিছে, ফোন নাম্বার, টেলিফোন, এই মোবাইল নাম্বার নিছে, নিয়ে দিয়ে এই ব্যাটারি খুলে নিয়ে আবার হারা বিক্রি করে হারাইছে। বিক্রি করে হারাইছে আবার কী করবো? যার যার গাড়ি লয়ে গেছে, যার পয়সা যোগাইতে পারছে হেরাতে আবার এই ব্যাটারি কিনে নিয়ে আবার খাইতে পারে। কাপ থেকে কিনে আনছে এই যে শিবলোকটা কিনে আনছে। আর কাউ কাছে হেরা দিয়েছে না, সেটা কইতেই না। অনেক ব্যাটারি আছে, অনেক ব্যাটারি, গাড়ি ভরে আছে। আপনার ঋণ আছে? হ্যাঁ ঋণ আছে। আমি ঋণ আছি না, ওই কেউ সমিতি উঠে তারপরে গাড়ি কিনছি। অর্ডারে এই টাকা লেগে আমাকে সব দিতে আছে, আইয়া কেন করে, কারণ অনেক ঘরে না খাই মরতে আসি ফলাফল নিয়ে। এখন আপনি সেনাবাহিনী রাষ্ট্রের প্রতি কি বলবেন? সেনাবাহিনী করে আমাকে ওটা একটা ব্যবস্থা করে ঢোক, আর কি বলবো? তাও কাছে আমাকে একটা তাও পাওয়ার আর কিছু আছে, আমাকে একটা কর্মসংস্থান করে দেব, যাতে আমরা চলতে পারি। কাউকে তারা আমরা কি বলবো? এটা কবে ধরছে আপনার গাড়ি? আমার কাছে হচ্ছে মনে করেন গত বুধবারে আমার বিক্রি করে খাতা দিয়ে দিয়েছে অনেকে। আপনার লোকে যোগাযোগ করছে ফোনে পরে? আর না, আমাদের যোগাযোগ করে না। আমরা হলাম গরিব মানুষ ভাই, আমরা দিন মজুরি কাজকাম করে খাই। তারপরে এই যে অটোটা বের হয়েছে, ওই অটো বের হওয়ার কারণে বেকারত্ব অনেক কম, ছিনতাই, তারপর দুর্নীতি অনেক কিছুই কমে গেছে, চুরি কমে গেছে। কিন্তু এখন এই অটোটার উপরে যদি আবার হামলা দেয়, তাহলে এই সাধারণ পাবলিক কোথায় যাবে? তার ভিতরে আগে তো একটু ধরতো, একটু ডাম্পিং দিত, 2-3 হাজার টাকা লাগতো, তাও অনেক অনেক ড্রাইভারের অনেক কষ্ট হয়ে যেত গা। আর এখন তো ডাইরেক্ট ব্যাটারি খুলে নিয়ে যাচ্ছে। এক সেট ব্যাটারির দাম 25 থেকে 30 হাজার টাকা। যদি এক সেট ব্যাটারি, যদি আজকে আমি কিস্তিতে একটা গাড়ি উঠেছি,
আজকে আমার যদি এই গাড়িটার ব্যাটারিটা যদি নিয়ে যায়, আমি কালকে কি করব? কিস্তিটা কোথা থেকে দিব, আর আমি ব্যাটারিটা কোথা থেকে নেবো, আর আমার সংসারটা কীভাবে চলবে ভাই? এই আমার গ্যারেজে ব্যাটারি একটা নিয়ে গেছে, কদিন আগে নিয়েছিল, যাই হোক কপাল ভালো, ওর ব্যাটারিটা দিয়ে দিছি। ডাম্পিংয়ে কখনো ধরছিল আপনার গাড়ি? আমার গাড়ি, হ্যাঁ আমার গাড়িও ধরছে ডাম্পিংয়ে। কয়বার ধরছে? ডাম্পিং অনেকবারই ধরছে। টাকা দিতে হয়েছে? টাকা দিতে হয়েছে। কারা টাকা দিয়েছে? এরা আপনার ডাম্পিংয়ের স্লিপ আছে, স্লিপে 1200 টাকা মানে 2200 টাকা খরচ হয় আর কি, 1200 টাকার জায়গায় 2200 টাকা খরচ হয় আর কি। এই হ্যাঁ, তা ডাম্পিং নিয়ে যাক সেটা কোনো বড় কথা না, কারণ ওরা তো একটা লাইনের ভিতরে আছে, একটা রুলসের ভিতরে আছে। এখন যদি ব্যাটারি খুললে নিয়ে যায় তাহলে আমরা কি করব? অসহায় আপনার মানুষ ঋণ আছে আমরা। কত টাকা ভাই? জি ঋণ? ঋণ আছে প্রায়, মনে করেন বর্তমানে যে ব্যবসা, এই ব্যবসাতে কোনো লাভ বর্তমানে পাওয়া যাচ্ছে না। এমনি তো মাল মিটারের প্রত্যেকটা জিনিসপত্রের দাম বেশি, তার ভিতরে মনে করেন ড্রাইভাররা মনে করেন ভয়ে গাড়িতে যায় না, কারণ গেলেই তো মাইর খাবে। এদিনকে আমার এক ড্রাইভার মনে করেন হাতে এক বাড়ি খাইছে, বাড়ি খায় হাত খুললে গেছে। এখন এর ওর জায়গায় অন্য কইলে তো গাড়ি চালিত না। এখন হয়তো মনে করেন ওর ফ্যামিলি আছে, খাওয়াইতে হইব, পেট আছে, ক্ষুধার্ত, কাজ করতে হইব, ওই আতলয়ে চালাইতেছে। তাও অনেকজন আছে যে ভয়ে যায় না, কারণ ওই বাড়ি দেয়, ব্যাটারি খুললে রাখা দেয়। আর মাহাজন তো এত কিছু বুঝবো না, মাহাজন তো সব জরিমানা দিব না। মাহাজন হয়তো অর্ধেক দিল, এখন আপনার ড্রাইভার, এখন আপনি অর্ধেক দিতে হবে, কিন্তু অর্ধেক সেটা তো বড় কথা না। কিন্তু ব্যাটারিটা যে খুলে নিয়ে যাচ্ছে, এটা না নিয়ে অন্যটা পরিবর্তী অন্যটা কিছু করলে মানে একটু বেশি ভালো হইতো আর কি। এখন এটার এই পরিবর্তে ব্যাটারির দাম কত যে ধরে নিয়ে যায় যেগুলা? যে ব্যাটারিগুলো নিয়ে যায় এগুলো তো আর দেয় না। এগুলোর দাম কত? এগুলোর দাম মনে করেন সেকেন্ড হ্যান্ড কিনতে গেল, সেকেন্ড হ্যান্ড বেচতে গেল 15,000 টাকা, 15 থেকে 20,000 টাকা সেকেন্ড হ্যান্ড। আর যদি নতুন কিনতে যাই 25 থেকে 30,000 টাকা। এই টাকাটা কারা নাই বিক্রি করে? এটা তো সঠিক বলতে পারি না, তবে আমরা চাই যাতে ড্রাইভাররা শান্ত সুষ্ঠুভাবে গাড়ি চালায়। আমি একজন রিস্কাওয়ালা মানুষ, দেশে বৈষম্যতা দূর করা দিয়ে হয়েছে, এই এত কিছু ঘটলো, তো বৈষম্য দূর হইলো কই? আজকে বড় লোকরা একটা গাড়ি কিনতেছে, কেনা কিনতেছে, প্রতিদিনই বড় লোকের গাড়ি নামতেছে, তো গরিব মানুষ রিক্সা একটা কিস্তি নিয়ে লোন ফোন করে একটা রিক্সা নামাইতেছে। এটার উপরে এত বিধিবিধান কেন? এখানে তো বৈষম্যতা গেল না। আমরা গরিবরা একটা গাড়ি কিনলে বিভিন্ন বিধিবিধান পড়তেছে, বড় লোক এটা পড়ে না। তাহলে আমরা এই বৈষম্য থেকে মুক্তি হলাম কই? আমরা বৈষম্য থেকে মুক্তি চাই, কারণ মুক্তি না হওয়া ছাড়া আমাদের মোহে বাদ উঠতেছে না, আমাদের দিন চলতেছে না, আমাদের জীবন চাকা ঘুরতেছে না। আজকে এই যে মুরব্বী বললো যে কিস্তির টাকা, হ্যাঁ প্রতিটা ঘরে ঘরে কিস্তি দেওয়া, প্রতিটা মানুষই কিস্তি লোন ফোন করে জায়গা জমি যেমনি হোক একটা সিস্টেম ব্যবস্থা করে তারপরে একটা গাড়ি করতেছে। তো এই গাড়ির উপরে এই বৈষম্যতা কেন? আপনারা এটার একটা যথাযোগ্য ব্যবস্থা নেন, কিভাবে এটা চলে কিভাবে চালান যায়, মানুষের জীবন জীবিকার দিকেও চাইতে হইব। এখানে কথা বলতে গেলে অনেক কথাই আছে, জ্ঞান দেওয়ার কোনো কথা না, আমি জ্ঞান দিতেছি না, যেটা বাস্তব। আমি রাস্তায় খাটতেছি, আমি বসতেছি পরিবেশটা, আপনি ওই সিংহাসনে বইয়ে বুঝবেন না। যদি বুঝতে হয় রাজপথে রাস্তায় নামাই দিব, তাহলে আমাদের মতো মানুষের কথারও দরকার আছে। আপনারা এটা একটা সুস্থ ব্যবস্থা নেন। আমি তো রিক্সা চালাইতেছি আজকে 2000 ওই ছাত্র আন্দোলনের পর থেকে আমি রিক্সা চালাইতেছি, এর আগে আমি প্রাইভেট চালাইতাম। তো যাই হোক, জীবনযাত্রায় যেমনি হোক, জীবনের আপনার রিক্সা ধরছিল? রিক্সা চালাইতেছি, হ্যাঁ অনেকবার ধরছে। আমি এই যে এত বছর ধরে রিক্সা চালাইতেছি, আমি কিছুই করতে পারিনি। বিভিন্ন জায়গায় জরিমানা এমনি ঘুরে ফিরে হারাই। এখানে সরকারি লোক পর্যন্ত এই অটো রিক্সা টাকা খাইয়ে গেছে, কোটি কোটি টাকা খাইয়ে গেছে, টাকাটা তো আমাদের পকেট দিয়ে গেছে। তো কই আমরা বৈষম্য থেকে মুক্তি এলাম কই? আমরা এটি থেকে মুক্তি চাই। আপনারা ভালো একটা সিদ্ধান্ত নেন, ভালো একটা ডিসিশন নেন। এই যে গ্রামের মানুষগুলা ধান পান চাষ বাদ দিয়ে এরা ঢাকায় রিক্সা চালাইতেছে, এতে রাষ্ট্রের বিরাট ক্ষতি। আপনারা এটি সমস্যার সমাধান করতে পারেন না, অথচ মানুষের গাড়িগুলার এইভাবে ই করতেছেন। এটা করলাম, এটা হইল না। আপনারা জ্ঞানী মানুষ, আপনারা সমাজের সমাজদার মানুষ, আপনারা ওইভাবে কাজ করেন। আমি গরিব মানুষ হিসেবে এটাই আমার দাবি। ঋণ আছে কত টাকা? আমি ঋণ আছি 20,000 টাকার মতো ঋণ আছে কিস্তি দিতে। তো এই ছাত্র আন্দোলন থেকে অটো চালাইতেছি, ওইখানে ওইখানে ধরে গাড়ি নিয়ে ডাম্পিং করে থুয়ে দেয়, মানে কোনো মা বাপ নাই। কে জরিমানা নাই? জরিমানা নিল এরা 6 নম্বর বক্স নিল, 12 নম্বর বক্সে নিল। যে সময় জাহাজ বইরা এই গাড়িগুলো মাল আসে তখন বৈধ। আমরা গরিব মানুষ যে সময় কিস্তি ঋণ পিন করে কিনি তখন এই গাড়িগুলো অবৈধ। আমরা এটি থেকে মুক্তি চাই। চায়না এই দেশে গাড়িগুলা ছাড়লো, বাংলাদেশের লোকেরা এই গাড়িগুলা আনলো, তারা এরকম কোনো একটা নিয়মগুলি ছাড়লো না যে নিয়মগুলিতে ড্রাইভার, চালক, যাত্রী সবাই লাভবান হইব। এখানে বাংলাদেশ সিন্ডিকেট ধান্দা করে গেছে, চায়না তারা ব্যবসা করতেছে। তাহলে আমরা গরিব মানুষ আছি বেকায়দায়, আমরা এই সমস্ত থেকে একটা মুক্তি চাই। আপনারা ব্যবসা করানোর লিগে ব্যবসা খুলে লইলেন, আরেকজনের ইন্টারেস্ট খাইতেছেন, তাহলে আমাদের কি হাল?
তো আমরা দয়া করে কই আমাদের প্রতি একটু দেখেন কিভাবে চালান যায়, ওইভাবে একটা সিস্টেম আইনের মাধ্যমে আপনারা এটা পরিচালনা করেন। আমরা গরিব মানুষ, আমরা তো পারবো না।